বাংলার এক ছোট্ট শান্ত গ্রামে থাকত বিপ্লব নামে এক গরিব ছেলে। সে খুব দয়ালু ছিল, নিজে কষ্টে থাকলেও সব সময় অন্যদের সাহায্য করত। সেই ছেলেরই গল্প আজকে আপনাদেরকে দেখাতে এসেছি। একদিন সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপ্লব রাস্তার পাশে বুড়ি মহিলাকে বসে থাকতে দেখল। দাদি, আপনি কিছু খেয়েছেন? 2 দিন ধরে কিছু খাইনি বাবা। বিপ্লবের নিজের কাছেও খুব কম খাবার ছিল, তবুও সে নিজের শেষ রুটিটা বুড়ির হাতে তুলে দিল। বুড়ি ধীরে ধীরে রুটিটা খেল। তুই ভালো মানুষ, তাই তোকে জাদুর উপহার দিচ্ছি। এই বলে বুড়ি একটা ছোট পুরনো হাড়ি বের করল। হাড়িটার চারপাশে অদ্ভুত সোনালি নকশা ছিল। বুড়ি বলল, যখন সত্যি ক্ষুধার্ত কাউকে সাহায্য করতে চাইবি, তখন এই হাড়ি নিজে থেকেই খাবারে ভরে যাবে। বিপ্লব অবাক হয়ে হাড়িটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ মুহূর্তের মধ্যে বুড়িটা নীল আলো হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। বিপ্লব ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। রাতে ক্ষুধার্ত অবস্থায় সে হাড়িটার দিকে তাকিয়ে বলল, যদি একটু খাবার পেতাম। হঠাৎ হাড়িটা কাঁপতে শুরু করল, তারপর গরম ধোঁয়া বের হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই হাড়ি ভরে গেল গরম ভাত, মাছ আর তরকারিতে। বিপ্লব আনন্দে অবাক হয়ে গেল। পরদিন থেকে সে গ্রামের গরিব মানুষদের খাওয়াতে শুরু করল। ক্ষুধার্ত শিশুরা হাসতে লাগল, গরিব মানুষদের মুখে সুখ ফিরে এলো। ধীরে ধীরে পুরো গ্রাম বদলে যেতে লাগল। কিন্তু গ্রামের এক লোভী মহাজন সবকিছু লক্ষ্য করছিল। সে মনে মনে ভাবল, এই জাদুর হাড়ি আমার হলে সারা জীবন আর কাজ করতে হবে না। এক গভীর রাতে মহাজন চুপি চুপি বিপ্লবের বাড়িতে ঢুকে হাড়িটা চুরি করে নিল। কিন্তু হাড়িটা নিজের বাড়িতে নিয়ে যেতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। হাড়িটা কাঁপতে লাগল, চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। ঘরের জিনিসপত্র কাঁপতে শুরু করল। মহাজন ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই বিপ্লব সেখানে পৌঁছে গেল। সে সাহস করে জাদুর হাড়িটা হাতে তুলে নিল, আর সঙ্গে সঙ্গেই সব শান্ত হয়ে গেল। কালো ধোঁয়া মিলিয়ে গেল, ঘর আবার স্বাভাবিক হয়ে গেল। ঠিক তখন আকাশে সেই রহস্যময় বুড়ির কণ্ঠ ভেসে এলো। তুই ভালো মানুষ, তাই তোকে জাদুর উপহার দিচ্ছি। আর সেই দিন থেকে গ্রামের কেউ আর ক্ষুধার্ত থাকল না।